লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেসব মা বোনেরা নতুনভাবে আবেদন করেছিল তাদের জন্য খুশির খবর রয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এর পাশাপাশি অনেক উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, টাকা ঢোকার জন্য কি কি করতে হবে, কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে, সমস্তটাই জানাবো। এরই পাশাপাশি কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসের ঘরে অনেক পরিবর্তন এসেছে। এতে কিন্তু আপনাদের অনেকে সমস্যার মধ্যে পড়েছেন। যেমন কারো স্ট্যাটাসের ঘরে ভেরিফিকেশন ইউরো নেম ভেরিফিকেশন ম্যাচিং স্কোর 100 দেখাচ্ছে, কারো 92% আছে, কারো 78% আছে এবং কারো 36% আছে। এদের কি করতে হবে, কোথায় যেতে হবে, কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে, সমস্তটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর পাশাপাশি কিন্তু অনেকের কিন্তু অনেক রকমের যেহেতু সমস্যা দেখা গেছে, অনেকের তো ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অপশন চলে এসেছে, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমের দিকে আপনার বলে দিয়েছে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিল, যেহেতু অনেক উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তারা কি করতে হবে, কোথায় যেতে হবে সেটা তো অবশ্যই জানাবো। এরই মাঝে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদনকারীদের কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। কত টাকা কেউ ঢুকে, তাদের কিন্তু এবার 1500 টাকা এবং 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে এবং আজকেও কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনাকে প্রমাণ সহ আমি দেখিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক উপভোক্তার কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেকে কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং অনেকের কিন্তু যেহেতু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, অনেকে তো স্ট্যাটাসের ঘরে অনেক পরিবর্তন হয়েছে। এতে কিন্তু আপনাদের অনেকের সমস্যা দেখা গিয়েছে। যেমন অনেকের স্ট্যাটাসের ঘরে যেমন এসেছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অপশন চলে এসেছে, তারপরে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবং অনেকের তো ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন এরো নেম ভেরিফিকেশন ম্যাচিং স্কোর 100 দেখাচ্ছে, কারো 92% দেখাচ্ছে, কারো 78% দেখাচ্ছে এবং কারো 36% দেখাচ্ছে। এদের কি করতে হবে, এদেরকে অবশ্যই বলবো আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ আপনাদের ব্যাংকের কোনো না কোনো সমস্যা রয়েছে, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবেন। তো অবশ্যই বলবো আপনারা ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করুন। কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিন্তু আরও একটি বিষয় আমি বলে দিচ্ছি, আপনারা কিন্তু প্রত্যেকে যাবেন, যাদের এই সমস্যাগুলো আসছে তাদেরকে বলবো অবশ্যই আপনারা প্রত্যেকে যাবেন বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে বলবেন আপনি অবশ্যই যে আপনার লক্ষ্মী ভান্ডার এই প্রকল্পের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু অবশ্যই আপনার স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করে নেওয়ার যাওয়ার পর কিন্তু আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে কেওয়াইসি কমপ্লিট করবেন, কেওয়াইসি কমপ্লিট পর কিন্তু আপনি আবার পুনরায় যাবেন অফিসে যাবেন। বিডিও অফিসে যাওয়ার পরে কিন্তু আপনারা বলবেন আমাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে ঘরে ভেরিফিকেশন ম্যাচিং স্কোর 100 দেখাচ্ছে, কারো যেহেতু যার যেহেতু দেখাচ্ছে তত কিন্তু আপনারা বলবেন। তারপরে কিন্তু ওনারা কিন্তু একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করুন ভালোভাবে, কিন্তু ফিল আপ কোনো রকম যেন ভুল না হয়। সেই ফর্মটা ফিল আপ করার পর কিন্তু আপনি জমা দেবেন, জমা দেওয়ার পর কিন্তু 24 ঘন্টার পর কিন্তু সেটা আপডেট হবে। আপডেট হওয়ার পর কিন্তু আপনাদের স্ট্যাটাস ঘরে কিন্তু অনেক পরিবর্তন চলে আসবে এবং আপনাদের স্ট্যাটাস ঘরে কিন্তু ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অপশন চলে আসবে। তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে। এর পাশাপাশি কিন্তু অনেকের কিন্তু অনেক রকম যেহেতু আরো সমস্যা দেখা গিয়েছে, যেমন অনেকের আপনাদের সমস্যা দেখা গিয়েছে, তো অনেকের আরো সমস্যা দেখা গিয়েছে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন ইরো অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল পেন্ডিং ইজ ভেরিফাইড অ্যান্ড, এবং নিচের দিকে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইরো এবং ব্লক অর ফ্রিজ হয়ে আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা দেওয়া আছে। তাদেরকে অবশ্যই বলবো যাদের এই সমস্যাটা দেখা গিয়েছে তাদেরকে অবশ্যই বলবো আপনারা ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করুন এবং আপনার যে অ্যাকাউন্টে ফ্রিজ হয়ে আছে সেটাকে আনফ্রিজ করুন। আনফ্রিজ করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তারাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এরই পাশাপাশি আপনাকে আরো একটি বলে দিচ্ছি, আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমার অ্যাকাউন্ট হয়তো পুরোপুরি ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ বন্ধ হয়ে গেছে, আমরা কি নতুনভাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো? হ্যাঁ, আপনারা অবশ্যই পারবেন। আপনারা নতুনভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, খুলে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবার পুনরায় কিন্তু আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড করুন। আপনার বিডিও অফিসে গিয়ে বললেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে দিবে, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনি যে এখন যদি যান, হয়তো আপনি আজকে গেলেন, আজকে গেলেই যে আপনার কাজ হয়ে যাবে তা নয়। আপনি যাবেন বিডিও অফিসে, বিডিও অফিসে যাওয়ার পর আপনি সেই ডকুমেন্টসগুলো দিবেন, আপনি ব্যাংক অ্যাকাউন্টে চেঞ্জ করেছে তার ফর্ম ফিল আপ করতে হবে, তারপর আপনি জমা দেবেন। তার কিছুদিন পরে, অনেক দিন পর, কারো হয়তো 10 দিন 15 দিনও লাগতে পারে, তারপরে কিন্তু আপনার স্ট্যাটাস ঘরে কিন্তু অনেক পরিবর্তন আসবে, তারপরে কিন্তু আপনার যে ব্যাংকে টাকা ঢোকার যে প্রসেস সেটা কিন্তু শুরু হবে। এর পাশাপাশি কিন্তু আরো অনেকের স্ট্যাটাসের ঘরে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন লট জেনারেট ইজ টু রিসিভ ভেরিফিকেশন রেসপন্স ফর ব্যাংক। মানে আপনাদেরকে অবশ্যই বলবো এদের কি সমস্যা রয়েছে। আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু আপনার ব্যাংকে কিন্তু রিকোয়েস্টটা পাঠানো হয়েছে, রিকোয়েস্টে পাঠানোর পরে কিন্তু ব্যাংকের তরফ থেকে কিন্তু কোনো রকম রেসপন্স করা হয়নি। ব্যাংকের তরফ থেকে যদি রেসপন্স করা হয় যে আপনার ব্যাংকে কোনো রকম যদি সমস্যা থাকে সেখানে কিন্তু উল্লেখ করে দেবে। যেমন অনেকে কিন্তু ম্যাচিং স্কোর 178%, 92% দেখা আছে এবং অনেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে বা
ব্লক হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। এরপরে কিন্তু আপনাদের যদি ব্যাংকের তরফ থেকে যদি রেসপন্স করে তাহলে কিন্তু এই অপশনটা থাকবে না। এরপর আপনাদের যে কোনো একটা সমস্যা দেখাবে, অথচ যাদের সবকিছু কমপ্লিট আছে তাদের কিন্তু কোনো রকম অসুবিধা, তারা কিন্তু এখানে ভ্যালিডেশন সাকসেস ফর রেডি অপশন চলে আসবে। এবং যদি আপনাদের সমস্যা থাকে তাহলে কিন্তু যে সমস্যা থাকবে সেটা কিন্তু এখানে কিন্তু শো করবে। তাই অবশ্যই বলবো আপনাদেরকে, যদি কোনো রকম আপনাদের সমস্যা থাকে তাহলে ব্যাংকে থেকে সমস্যা থেকে থাকে এবং যদি ব্যাংকের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট না করা থাকে, অবশ্যই বলবো আপনারা ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করুন, তারপরে কিন্তু আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, তারাই কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এর পাশাপাশি আপনাকে আরো একটি স্ট্যাটাস আমি দেখাচ্ছি, দেখেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন ইউর অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল পেন্ডিং ইজ ভেরিফাইড অ্যান্ড, এবং আপনার নিচের দিকে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইউরো এবং আপনাদের কেওয়াইসি ডকুমেন্টস পেন্ডিং সেটা কিন্তু শো করছে। যদি আপনাদের ডকুমেন্টস পেন্ডিং শো করে আপনারা কিন্তু অবশ্যই আপনার কেওয়াইসিটা কমপ্লিট করুন, কারণ আপনারা অনেকদিন আগে হয়তো অ্যাকাউন্ট বই খুলেছেন, তারপরে কিন্তু অ্যাকাউন্টে কোনো লেনদেন করেননি, তার জন্য কিন্তু আপনাদের কেওয়াইসিটা বন্ধ হয়ে আছে। তো অবশ্যই বলবো আপনারা কেওয়াইসি কমপ্লিট করুন, কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আপনাদের যেই প্রসেসটা সেটা কিন্তু পরে কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। তার জন্য অবশ্যই বলবো আপনারা অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল্ড হয়েছে এটা কিন্তু ফেল্ড হয়ে থাকবে না, আপনাদের এখানে কিন্তু ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অপশন চলে আসবে। তাই অবশ্যই বলবো আপনাদেরকে আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করুন, কেওয়াইসি কমপ্লিট না করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো দিনই টাকা ঢুকবে না। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমাদের এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, না, আপনাদের বলবো আপনাদের কিন্তু অটোমেটিক ঠিক হবে না। যতদিন না আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের এই সমস্যা থেকে যাবে, যেখানে যান না কেন এই সমস্যার সমাধান হবে না। তাই অবশ্যই বলবো আপনারা ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করুন, কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এর পাশাপাশি যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিল ইতিমধ্যে অনেকেরই নাম বাদ পড়ে গিয়েছে। এবার কেন আপনার নাম বাদ পড়ে গিয়েছে সেটা তো অবশ্যই জানাবো। এর পাশাপাশি কিন্তু আপনারা অনেকে হয়তো ভাবছেন যেহেতু আমাদের নাম বাদ পড়ে গিয়েছে তো আমরা কি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবো নতুনভাবে? হ্যাঁ, আপনারা অবশ্যই পারেন, আপনাদের কোনো রকম অসুবিধা নেই। আপনারা এখন কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু বিডিও অফিসে গিয়ে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এবং এর পাশাপাশি কিন্তু আপনারা অনেকে হয়তো ভাবছেন আমি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করবো না, আমি যুবসাথী প্রকল্পে আবেদন করব। অবশ্যই আপনি আবেদন করতে পারেন, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনি প্রতি মাসে ১,৫০০ টাকা পাচ্ছেন, এবং যুবসাথী প্রকল্পে কিন্তু প্রতি মাসে আপনার ১,৫০০ টাকা পাচ্ছেন। এতে কোনো প্রকল্পে কিন্তু কম পাওয়া যাচ্ছে না টাকা। তো অবশ্যই বলবো আপনার লক্ষ্মী ভান্ডার যদি প্রকল্পে আবেদন করেন তো আপনাদের এখানে কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট আপনারা পাচ্ছেন। যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যদি আবেদন করেন আপনি যদি একবার টাকা পেতে লাগেন তাহলে কিন্তু আপনি ৬০ বছর পর্যন্ত কিন্তু টাকা পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং গত ৬০ বছর পরে কিন্তু আপনার বৃদ্ধ ভাতা বিধবা যে কোনো ভাতা যদি আপনার হয় সেটা কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি সারা জীবন কিন্তু টাকা পাচ্ছেন। এবং আপনি যদি যুবসাথী প্রকল্পে আবেদন করেন আপনি এখানে মাত্র পাচ্ছেন ৫ বছর টাকা, ৫ বছর টাকা পাচ্ছেন। তারপরে কিন্তু আপনাদের পুনরায় কিন্তু এটা আবার রিনিউয়াল করতে হবে যে আপনি আদৌ টাকা পাওয়ার যোগ্য কিনা, এটা কিন্তু অনেক কিন্তু আপনাদেরকে হয়রানির শিকার হতে হবে। তাই অবশ্যই বলবো আপনাদেরকে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন। এবং অনেকে কিন্তু এখনো ২৫ বছর বয়স এখনো পুজোয়নি, তার জন্য কিন্তু আপনারা হয়তো ভাবছেন আমি তো যুবসাথী প্রকল্পে আবেদন করবো, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যদি আমার হবে না। তো অবশ্যই বলবো আপনাদের যেহেতু অনেকের কিন্তু ২১ বছর ওপর হয়ে গেছে তাই অবশ্যই আপনারা বলবো আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করুন। যুবসাথী প্রকল্পে আবেদন করার পর আপনি এখানে ৩ থেকে ৪ বছর আপনি টাকা পেতে থাকুন, তারপরে কিন্তু পুনরায় কিন্তু আপনি আবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করবেন। তার আগে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পটা পুনরায় বন্ধ করে দেবেন, বন্ধ করে দেওয়ার পর কিন্তু আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করবেন, তাহলে কোনো রকম অসুবিধা হবে না, তাহলে কিন্তু আপনারা কিন্তু সারা জীবন কিন্তু টাকা পেতে থাকবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।